তিলাওয়াতুল কুরআন। আল্লাহর হাবিব বলেন নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। বলেন কার তেলাওয়াত? কোরআনুল কারীমের তেলাওয়াত। এই কোরআনকে এখন আমরা ধরি বছরে এক মাসে, রমজান মাস আসলে বাড়িতে মসজিদে একটু কোরআন তেলাওয়াত হয়, কিন্তু এখন তো এমন অবস্থা রমজান মাসেও কোরআন তেলাওয়াত অনেক জায়গায় হয় না। কি বলে ঠিক কিনা? মসজিদের রেকের মধ্যে নতুন নতুন কোরআন গুলো ধুলোবালু করে ডিসকালার হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। ও বান্দা, তুমি কোরআন পড়তে পারো না, তোমার বয়স 70 বছর, 80 বছর, 100 বছর, তোমাকেও এই কোরআন বাঁচাবে, তোমার কবরটাকেও কোরআন আলোকিত করে দিবে। আজকে তোমাকে আমি একটা উপায় বলে যাই। আজকে সম্মানিত আমার মুরব্বী বাবারা, আপনাদের পায়ে হাত রেখে আমি বলি, সামনে আসতেছে কোরআনের মাস। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। এই কোরআনকে আমি রমজান মাসে নাজিল করেছি। এই কোরআন হুদাল লিন্নাস, গোটা মানব জাতিকে হেদায়েতের পথ দেখাবে। সুবহানাল্লাহ। কোরআন কি দেখাবে? হেদায়েতের পথ দেখাবে, হেদায়েতের রাস্তা দেখাবে এই কোরআন। আপনি আমি কোরআন পড়তে পারি না, কোরআন পড়া শিখি নাই। আপনি আমি যদি মসজিদের মধ্যে গিয়া কোরআনটাকে হাতে নিয়া, চাদর দিয়া, টিস্যু দিয়া, শরীরের জামা দিয়া কোরআনটাকে সুন্দরভাবে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে কোরআনটাকে চুমু দিয়া চোখের মধ্যে লাগাইয়া বুকের মধ্যে 2টা মিনিট ধরে যদি বলি আল্লাহ, আল্লাহ রে, আমি তো কোরআন পড়া শিখতে পারি নাই। মা বাবা কত বলছে মক্তবে যাইতে, যাই নাই। কত বলছে মাদ্রাসায় যাইতে, ও আল্লাহ মাদ্রাসায় যাই নাই। ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, তোমার কাছে আমি ফরিয়াদ জানাই রে আমার আল্লাহ। আজকে কোরআনের ভালোবাসা, কোরআনের মুহাব্বত, যতটুকু কোরআনকে আমি মুহাব্বত করেছি রে আল্লাহ, এই কোরআনের মুহাব্বতে, কোরআনের ভালোবাসায় আমার কবরটাকে আলোকিত করে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? এই কোরআন আমাদের কবরকে আলোকিত করতে পারে কি পারে না? কোরআন আপনার আমার কবরকে আলোকিত করে দিবেন। কোরআনের পৃষ্ঠাগুলো খুলে একটু দেখেন, পৃষ্ঠাগুলোর মধ্যে হাত বুলান, হাত বুলান, আর মনে মনে একটু অনুতপ্ত হন, আরে যদি কোরআন পড়তে পারতাম। বৃদ্ধ বয়সে আমার সময় কাটে না, এখন আমি সময় কাটাই চায়ের দোকানে, এখন আমি সময় কাটাই টেলিভিশন দেখে, এখন আমি সময় কাটাই রাস্তায় রাস্তায় মানুষের সঙ্গে গল্প গুজব করে। যদি কোরআনটাকে শিখতাম, অন্তত পক্ষে শেষ বয়সে মসজিদের বারান্দায় বসে বসে কোরআনের তেলাওয়াত করে জীবন কাটাইতাম। ঠিক কিনা? এই জন্য কোরআনকে পড়ো, কোরআনকে বুঝো, কোরআনকে মানো, সন্তানকে মাদ্রাসায় দাও। আজকে এই যে আহমদিয়া দারুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো অত্র এলাকায় আমি দেখলাম অনেক অনেক মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো আমাদের জন্য রহমত। ঠিক কিনা? এগুলো আমাদের জন্য রহমত। আপনি আমি সুবে সাদিকে ঘুমাই, মাদ্রাসার মধ্যে একটু কানটা লাগাইয়া দেখেন, ছোট 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 নাবালেগ শিশুরা, যাদের উপরে এখনো শরীয়তের বিধান কায়েম হয় নাই, এই ছোট্ট শিশুগুলো আল্লাহ পাকের কোরআনুল কারীম খুলে মধুর সুরে তেলাওয়াত করতেছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। কি বলেন ঠিক না? যাদের উপরে এখনো শরীয়তের বিধান নাযিল হয় নাই, তারা আল্লাহর কালামে পাকের তেলাওয়াত করতেছে। এই জন্য মাদ্রাসাগুলোর মধ্যে সন্তানদেরকে দেন, সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে পাঠান। এক একজন সন্তান দুনিয়ার মধ্যে যখন আসে, তারা কেউ চায় না হাট্টিমা টিমটিম শিখতে, কেউ চায় না ইংলিশ মিডিয়ামে যেতে, কেউ চায় না দাঁড়ায়া প্রস্রাব করার শিক্ষা শিখতে। কি বলেন ঠিক কিনা? সন্তান ডাক দিয়া বলে, মা গো আমি শিখব না আর হাট্টিমা টিম, মাদ্রাসাতে শিখব আমি আলিফ লাম আর মিম। ঠিক কিনা? আপনি আমি সন্তানকে নাস্তিক বানাই,
আপনি আমি সন্তানকে দাঁড়ায়া প্রস্রাব করার শিক্ষা দেই, আপনি আমি সন্তানকে আলিফ লাম মিম শিক্ষা না দিয়া হাত্তিমা টিমটিমের শিক্ষা দেই। এই জন্যই তো আজকে কোরআনের মাঠগুলো খালি। আজকের কোরআনের মাঠের মধ্যে আমাদের দরকার ছিল, আমার ঘরের মধ্যে ছেলে আছে, আমার ঘরের মধ্যে নাতি আছে, আমার ঘরের মধ্যে ভাই আছে, তাফসীরুল কোরআন মাহফিল হবে, একজন ঘরের মধ্যে থাকতে পারবে না, পারবে না, পারবে না। প্রত্যেককেই তাফসীরুল কোরআন মাহফিলে যেতে হবে, ঠিক কি না? কিন্তু আমার তো মনে হয় কথাটা আমি শুরুতেই বলতাম, কিন্তু বলি নাই। কেন বলি নাই জানেন? কারণ আমি কখনো আমার শ্রোতাদেরকে আমি ছোট করে দেখি না। অল্প হোক, দুইজন হোক, তাও তো সে কোরআনের মহাব্বতে বসছে। আমি প্রথমেই বলতাম যে আপনাদের এলাকায় এই কয়জন পুরুষ, এটা প্রশ্ন আসে কিনা? আমি যদি প্রশ্নটা করতাম বা আমার জায়গায় যেই বক্তাই হতো, এসে যদি দেখতো 3 দিন ব্যাপী আবার হচ্ছে 18তম, মানে 18 বছর যাবত মাহফিলটা হচ্ছে, এত বিশাল বড় আয়োজন, আয়োজন দেখেই তো বোঝা যায় যেখানে লোক হয় বিদায় তো এত বড় ব্যবস্থা করা হয়েছে। আমি যদি বলতাম যেখানে এই কয়জনই পুরুষ, এই এলাকায় কি আর পুরুষ নাই, তাহলে এটা কি লজ্জা হতো নাকি সম্মান হতো? কি হতো? লজ্জা হতো। আমাদের ভিতরে একটু অনুতপ্ত হওয়া উচিত, একটু কষ্ট পাওয়া উচিত। আরে আমার ঘরে ছেলে আছে, আমার ছেলেটা কই? সে কেন বন্ধুদের সঙ্গে এখনো পর্যন্ত মোটর সাইকেলে ঘুরে জায়গায় জায়গায়? আমার ছেলে কেন এখনো বিভিন্ন জায়গায় থাকে? বাপ হয়ে আমি আমার সন্তানের প্রতি কি দায়িত্ব পালন করলাম? আমার ছেলের ঘরে নাতি, মেয়ের ঘরে নাতি, তারা কেন আজকে ঘুমায়? অত ছোটবেলা আমরা দেখতাম যখন আমরা ওয়াজ মাহফিলে যেতাম বাবার সাথে দাদার সাথে, আমরা ওয়াজ মাহফিল গুলো শুনতে 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 ওই বিছানার মধ্যেই দাদার কোলে বাবার কোলে ঘুমাইয়ে যেতাম। কি বলে ঠিক কিনা? আর এখন আমরা কেন পারি না আমার নাতিকে আনতে, আমার ছেলেকে আনতে, আমার মোলা মহল্লার পুরুষদেরকে আনতে? একটা পুরুষ করে থাকতে পারবে না, মহিলারা একজনও ঘুমাইতে পারবে না। এই মাহফিলগুলো প্রত্যেক দিন হবে না, প্রত্যেক মাসে হবে না, বৎসরে একবার হয়। এখানে বিভিন্ন আলেমরা আলোচনা করে, এক এক ফুলের এক এক রকম গ্রান, কার কথায় আল্লাহ কাকে পরিবর্তন করে, কার কথায় কে হেদায়েতের পথে চলে আসে, আমরা কেউ জানি না। কি বলে ঠিক কিনা? এই জন্য মনোযোগ দিয়ে কথাগুলো শোনা উচিত আর আল্লাহর কাছে ফরিয়াদ করা উচিত, আল্লাহ আমাদের এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করে এলাকার সমস্ত মানুষদেরকে এই মাহফিল মুখী আপনি বানায় দেন বলে আমিন। সম্মানিত হাজিরিন, কথা যত সংক্ষিপ্ত করতে চাই কথা আরো বড় হয়ে যায়, কারণ কথার নাম হলো লতা। ঠিক কিনা? কথার নাম লতা। আপনি এক কথা বলবেন, এইটার পিছনে কত কথা যে চলে আসবে। চায়ের দোকানে যখন বসেন, এক কাপ চা খাইতে সর্বোচ্চ সময় লাগে 1.5-2 মিনিট, মাত্র 5 টাকার চা। এই চা খাইতে খাইতে আপনি কয়েক রকমের কথা যে বলে ফেলি, কত ধরনের আলোচনা করে ফেলি। এই জন্য আমি বলি যে বর্তমানে চায়ের দোকানগুলো হলো সবচাইতে বড় সংসদ ভবন। ঠিক কিনা? চায়ের দোকানগুলো কি সবচেয়ে বড় সংসদ ভবন? শেখ হাসিনা কোন প্লেন দিয়ে পলাইছে, তারপরে আবার খালেদা জিয়ার কোন বিমান দিয়ে চিকিৎসা করতে নিছে, ডক্টর ইউনূস কত বছর দেশ চালাবে, জামাত ইসলাম ক্ষমতা আইসা পড়ছে, বিএনপি জায়গায় জায়গায় কি করতেছে, এগুলো সব চায়ের দোকানের মধ্যে আছে না নাই? অথচ আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট যেই জায়গা, ওই জায়গার টয়লেটকে বলে নাই, ডাস্টবিনকে বলে নাই, ওই জায়গা কোনো নোংরা নাপাক জায়গাকে বলে নাই, ওই জায়গা বলা হয়েছে বাজার। ঠিক না? কোন জায়গা? আপনার ঘরের টয়লেটও বলে নাই, বলছে বাজার হলো দুনিয়ার মধ্যে নিকৃষ্ট জায়গা, আর সবচেয়ে উৎকৃষ্ট উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। মানুষ এখন মসজিদে যেতে চায় না, আর বাজারে প্রয়োজন না হলেও ঘন্টার পর ঘন্টা থাকতে চায় কি চায় না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই জন্য বলি কথা হলো লতা। কথা যে বলতে বলতে কোথায় চলে যেতে হয়, আবার সেই কথা ফিরায়া আনতে হয়। এত কিছু বলতে গেলে অনেক লম্বা সময়, অনেক লম্বা আলোচনা। আর কিছুক্ষণ সময় আপনারা আসুন তো ইনশাল্লাহ, অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব নাকি? না, শ্রোতারা তো আছে আলহামদুলিল্লাহ। আমি তো শুরুতেই বলছি যে কয়জন আছে এদেরকে আল্লাহ তাআলা কবুল করছে, বলি আলহামদুলিল্লাহ। কারণ প্রত্যেকের চেহারার দিকে একটা যে আকর্ষণ,
কথা শোনার জন্য, বোঝার জন্য। প্রত্যেকের এক একজন চেহারা মাশাআল্লাহ যে নুরানি চেহারা। এই জন্য আজকের আলোচনা, যদিও আমি এত দূর জার্নি করে এসেছি, গতকাল দিন রাত ঘুমাতে পারি নাই। আর একে তো মাহফিল আছে, এরপরে আমার একটা হজ এজেন্সি আছে। আপনাদের দোয়ায় আমি গোলাম বছরে 2-1 বার মক্কা মদিনা যাই। আল্লাহ তাআলা আমাকে নেয়, আমার সঙ্গে অনেক বড় কাফেলা নিয়ে আমি যাই। তো আগামী রবিবার আমার এক কাফেলা মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা হবে, সকলে বলে আমিন। তাদের সমস্ত কাগজপত্র ডকুমেন্ট যা আছে সবকিছু কমপ্লিট করে, যেহেতু আমি থাকতে পারবো না, আপনাদের এখানে আসি। এরপরে আবার শনিবারে যাব ফেনী, এই বেগমগঞ্জ মাহফিল। তো সেই সুবাদে রবিবারে যেহেতু ফ্লাইট, তাদের কাগজপত্রগুলো কমপ্লিট করে কালকে এশার সময় বাড়িতে আসলাম। এশার সময় এসে যেই সাংসারিক কাজ আছে এগুলো শেষ করতে করতে রাত বেজে গেছে 1টা। শুয়ে আবার সকালবেলা 4টে বাজে রওনা দিয়ে সদরঘাট, 7:30 বাজে আপনাদের দোয়েল পাখি লঞ্চ 7:30টায়। আস্তে আস্তে সারাদিন এই রাস্তায় রাস্তায় রাস্তায়। তাহলে আপনাদের চাইতে আমি ক্লান্ত কম না বেশি? তো সেই সুবাদে আসার পরে এই কজন মানুষ দেখে আমার মনটা ভেঙে যাওয়ার কথা। আরে এত কষ্ট করে আসলাম, এত বড় দাওয়াত দিল, তাফসীরুল কোরআন মাহফিল, পোস্টার দেখলে তো মনে হয় জোনপুরি খানদান সাহেবগণ আসবে, তাহলে তো এলাকার মধ্যে জায়গা হওয়ার কথা না। কিন্তু এসে দেখি যে আসরের ওয়াক্তে মাহফিল হলে যে মুসল্লি হয় সেই মুসল্লিও নাই। তারপর আমি মনটাকে কিন্তু খারাপ করি নাই। কেন? যখন আপনাদের ফেসের দিকে তাকাইলাম, চেহারার দিকে তাকাইলাম, দেখতে পেলাম বেশিরভাগই এখানে দাড়ি পাকা মুরব্বী বাবারা। মনটাকে ঘুরাই দিলাম, আল্লাহ তোমার হাবিব বলেছে দাড়ি পাকা মুরব্বী বাবাগুলো যখন আল্লাহর দরবারে হাত তোলে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুরব্বীদের দোয়াগুলো কবুল করে নেয়। তাদের দোয়াটা ফিরাইয়া দিতে আল্লাহ লজ্জাবোধ করে। সুবহানাল্লাহ। আজকে মোনাজাত দিয়ে আমরা বাড়িতে যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে বলে আমিন। সম্মানিত হাজিরিন, সামনে আসতেছে কোরআনের মাস, এই জন্য আমরা কোরআনকে তেলাওয়াত করব, কোরআনকে মহব্বত করব, কোরআনটাকে বুকের মধ্যে জড়ায় রাখবো। মনে রাখবেন পৃথিবীর মধ্যে আপনার হার্টকে যদি শক্তিশালী করতে চান, আপনি যদি পিওর অক্সিজেন নিতে চান, ওই অক্সিজেনের নাম হলো কোরআন। বলেন কি? কোরআন। এই কোরআনকে বুকের মধ্যে ধারণ করে রাখবো, মহব্বত করব, ভালোবাসবো। এরপরে আসেন, আপনি আমি নফল নামাজ পড়লাম, ফরজ নামাজ পড়লাম, তাহাজ্জুদ নামাজ পড়লাম, এরপরে কোরআন তেলাওয়াত করলাম।